গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ভোর 5টা। তো 5টার সময় দেখো চারিদিক কিন্তু অনেকটাই অন্ধকার রয়েছে। তাই জন্য ভাবলাম যে তোমাদেরকে আমার গাছগুলোকে একটুখানি দেখিয়ে দিই যে কী কন্ডিশনে রয়েছে আমার গাছগুলো। অনেক কিন্তু ফুল ফুটেছে আর বেশ তরতাজাও হয়ে রয়েছে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা। আজকে দেখো করবো সোয়াবিন, সেই জন্য এখন নতুন একটা প্রসেসে ভাবছি করব। তো সোয়াবিনটাকে এমনি না বয়েল করে প্রেশার কুকারের মধ্যে দেখো সয়াবিন, আর আমি এর মধ্যে এই যে আলুও দিয়ে দিয়েছি। যে কটা আমার আলু লাগবে সব গোটা গোটা দিয়ে একটু নুন দিয়ে জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে নর্মাল যেরকম রান্না করে সেরকমই করবো ভাবছি। এটা আমি নতুন দেখলাম, তো ভাবলাম ট্রাই করে দেখি কেমন হয়। চল তাহলে এটা করে দেখি। তো এই দেখো সয়াবিনটা কিন্তু সুন্দর মতন সেদ্ধ হয়েছে, জানো তো। আর যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এটা পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই যে মশলা কষিয়েছি, আজকে ওই পেঁয়াজ টেয়াজ কিছু দিচ্ছি না, নিরামিষ করেই করছি। আদা, টমেটো আর ওই গুঁড়ো মশলা যা যা আছে সব কিছু দিয়ে কষানো হয়ে গেছে। এবার সয়াবিনটাও দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো। দেখি এইভাবে আজকে করে কেমন লাগে। প্রসেসটা তো তোমাদেরকে বলে দিলাম, বাকি টেস্টটাও বলে দেবো কেমন লাগে, বুঝলে। সয়াবিনটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। সয়াবিনটা একটুখানি কষাবো, কারণ আলু তো সেদ্ধই আছে, আলুটা লাস্টে দেবো। টাটা বাবা। এই যে নতুন জুতো পরে যাচ্ছে আজকে, কালকেই নতুন জুতো এসেছে। টাটা। ওই যে বেরিয়েছে, যাচ্ছে ওই সামনেটায় আসবে গাড়ি। তো সকাল থেকে যেন যুদ্ধ চলে সময়ের সঙ্গে, বুঝলে তো। সময়ের সঙ্গে কিছুতেই যুদ্ধ করে পারা যায় না। তো যাই হোক, মোটামুটি বলতে পারো আজকের দিনের মতন 80% কাজ কমপ্লিট। এরপরে তো বাবাই আসবে, ওর পেছনে আবার লেগে থাকতে হয়। মানে লেগে বলতে কি, ওই খাবার দেওয়া, স্নান করলে একটুখানি মুছিয়ে দেওয়া, এইগুলো তো বাচ্চা মানুষ, তাও অনেকটা কাজ ও একা একাই করে আর কি। তো যাই হোক, এখন খাবারটা খেয়ে নিই। তো চলো তোমাদেরকে একবারে রান্নাবান্নাটাও দেখিয়ে দিই। তো এই যে সকালের খাবার নিয়ে নিলাম, রুটি আর সয়াবিন আলুর তরকারি। আর আজকে রান্না করেছি দেখো বেগুন ভাজা, আলু ভাজা আর এই সয়াবিন আলুর তরকারি, এইটুকুই করেছি। সয়াবিনের তরকারিটা ঠিকঠাক আছে, তবে না মানে মনে হচ্ছে আমার দুটো সিটি পড়ে গেছিলো, একটা সিটি দিলে ভালো হতো। এমনি খুব নরম হয়েছে, কিন্তু দু একটা ভেঙে ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। দেখো আগের সপ্তাহে যে তরমুজটা এনেছে, ভালো না, কীরকম সাদা সাদা, আর মিষ্টিও নেই কোনো। তো কেটে নিলাম, ভালো না সেরকম। একটুখানি বিট নুন দিয়ে দিলাম, নাহলে তো খাওয়াই যাচ্ছে না। এই যেদিকে দেখো, দেখো মুখ থুবড়ে কীরকম আঁকা, এরকম করে নাকি আঁকে, কোল বালিশের উপর শুয়ে এইভাবে আঁকছে। দেখো তাহলে, ওকে বললাম একটু তরমুজ খাবে না। এক আপেল খাইয়েছি কত কষ্ট করে। ও এদিকে তাকা, এই মিস্টার, কি হাট। গুড ইভিনিং। তো বিকেল এখন প্রায় 5:45 বাজতে যায়। তো এখন একটু রেডি হয়ে নিলাম, যাচ্ছি দেখি বাজারের দিকে। বলছিলাম না ঘুরতে যাব, তো কিছুই কেনাকাটা হয়নি। তো আইব্রোটা প্লাক করতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কাজ। আর কি কিনবো না কিনবো জানি না, একটা সানগ্লাস কিনবো ভাবছি। আইব্রোটা প্লাক করবো, আর বিশালে যাব, বিশালে গিয়ে দেখি কি পাওয়া যায়। তো রেডি হয়ে গেছি, ওই যে বাবাই দেখো রেডি করে দিয়েছে, কি সমস্ত করছে। চলো বাবা, চলো চলো তাহলে যাওয়া যাক। তোমরাও চলো, দেখো আজকে কিছু পাই কিনা, কারণ সেদিন তো কটক গিয়ে কিছুই পেলাম না। তো যাই। আর আকাশে এমন মেঘ করে এসছে, জানি না বৃষ্টি হবে কিনা, গুমোট গরম টাইপের লাগছে। চলো বাবা। শোনা বাবাই, এই যে বাড়ির সামনে যেহেতু বিশাল, তাই আগে বিশালেই ঢুকবো। আইব্রোটা ওই দিকটায় যেতে হবে, সেইটা। তো আগে বিশালের কাজটা মেটাই, দেখি। এই দেখো, তো এই যে এই 3টে নিয়ে এসেছি ট্রায়াল করার জন্য। একটা, দুটো শর্ট কুর্তি টাইপের আর কি।
এই তিনটে নিয়ে এসেছি, ট্রায়াল করার জন্য। দেখি ট্রায়াল করে কীরকম লাগে। তো বিশালেই দেখো এখানেই সানগ্লাস রয়েছে, সেই জন্য আর বাইরে কোথাও দেখছি না, এখান থেকেই ভাবছি কিছু একটা পছন্দ করে নিয়ে নেব। আমার আগে একটা সানগ্লাস ছিল, বাট সেটা কোনোরকমভাবে ভেঙে গেছে ডাকটা, তো সেই জন্যই এখন আবার কিনতে হচ্ছে। তো এই যে বিশাল থেকে বেরিয়ে গেলাম, টুকটাক কেনাকাটা করেছি, আর মানে না কিনলে হবে না, তো সেই জন্য টুকটাক কেনাকাটা করে নিয়েছি। তো এবার যাচ্ছি একটু স্মার্ট বাজারের দিকে, ওই একটু বিস্কিট, তারপরে চিপস টিপস এগুলো নিতে হবে, তো সেই জন্য চলো যাই। এই যে চলে এসছে একদম পাশেই, সবগুলো পাশে পাশে, বিশালও পাশে, স্মার্ট বাজারও পাশে। তো এই হচ্ছে স্মার্ট বাজার। আর এই যে একটা পার্লারে এসছে আইব্রো প্লাক করতে। তো এই যে পার্লার থেকে বেরিয়েছি, 1 ঘন্টা লাগিয়ে দিল এক আইব্রো প্লাক করতে, তার মধ্যে বাজে করেছে, দূর ভালো লাগছে না। এতদিন পরে যার জন্য করালাম যে একটুখানি গ্রোথ হোক, একবারে করলে ভালো হবে, একদম ভালো করেন, তো ওদেরকে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। তো এখন একটুখানি এসছি আরেকটা কাজে, দেখি ওর জন্য আমি একটুখানি চুল কাটার কথা ছিল, চুলও কাটলাম, আমি যে জানি না কী কাটতে কী কেটে দেবে, ওই জন্য আরেকটা পার্লারে যাচ্ছি, দেখি। তো বাবাই এদিকে আমার সাথে ঘুরতে ঘুরতে ওর নাকি খিদে পেয়ে গেছে, তাই জন্য 1 প্লেট মোমো নিয়ে নিলাম, স্টিম মোমোই নিয়েছি। তো আমি বেশি খাবো না, আমার অতটা ইচ্ছে করছে না, তো ও খাবে। এই যে এবার এসছি মারভিক্স, এইটা উপরে আছে, এখানে ভাবছি হেয়ার কাটটা করে নিই, চলো। এই যে রুমে চলে এসেছি, তো পরে যেখানে গেলাম সেখানে হেয়ার কাট করেছি, হেয়ার কাটটা বেশ ভালোই করেছে, কিন্তু গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর আইব্রোটা একদম বাজে তুলেছে, জানি না নতুন হাতের কিনা, তো আইব্রোটা একদমই বাজে তুলেছে, কিন্তু হেয়ার কাটটা মোটামুটি ভালোই করেছে, ভালো লেগেছে। তো আমাকে বলছিল সেট করে দেবে কিনা চুল, আমি বলছি না না, রাতে আর দরকার নেই, এখন আর সেট করে দাও, কারণ এখনই তো বাড়িতে চলে আসছে, আর তো কোথাও যাচ্ছি না, কোথাও গেলে না সেট করে দেবে, অসুবিধা ছিল না, তো সেই জন্য কালকে তোমাদেরকে ভালো করে দেখাবো। হ্যাঁ, এখন প্রচণ্ড গরম লাগছে, আগে ফ্রেশ হই, তারপরে কথা হচ্ছে। তো ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী কেনাকাটা করলাম, কারণ আবার রান্নাঘরে যেতে হবে, টুকটাক একটু রান্নাও করতে হবে, ঠিক আছে। এই যে এই কুর্তিটা না পছন্দ হয়েছে, তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম না যে 3টে ট্রায়াল করছি, তো তার মধ্যে এটাই পরে আর কি ভালো লাগছিল, এটার কালারটাও বেশ সুন্দর, আর সিম্পলের মধ্যে কোনো সেরকম মানে হাবিজাবি সেরকম কোনো কাজ নেই, তবে আর কি ভালো লাগলো, পরে বেশ স্মার্ট লাগছিলো, সেই জন্যই এটাই নিয়ে নিলাম। সাইজটাও পুরো পারফেক্ট পেয়ে গেছি। তো এই যে শর্ট কুর্তিগুলো হয় না জিন্সের সাথে পরার জন্য, আমি এইগুলোই বেশিরভাগ পরে থাকি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, কালারটা কেমন হয়েছে, ডিজাইনটা কেমন হয়েছে, যদিও একদম সিম্পলের মধ্যে শুধু এই কলারটা রয়েছে দেখে না খুব ভালো লাগছে। তো যাই হোক, এই একটা পেয়ে গেছি স্মার্ট বাজার থেকে। আর এই যে একটা সানগ্লাস নিয়েছি, বলছিলাম সানগ্লাস নেওয়ার খুব দরকার ছিল, আমার সানগ্লাসটা ভেঙে গেছে, সেই জন্য। কিন্তু এটাও না একটুখানি এই জিনিসটা নড়বড়ে, তার অন্যগুলো একদমই ভালো লাগেনি, তো তাই জন্য আমরা নিয়েই নিই, এইবারে টুকটা তো কাট চলুক। তো এই সানগ্লাসটা নিয়ে নিয়েছি, যখন ঘুরতে যাব পরবো, তখন তো তোমরা দেখতে পাবে কেমন হয়েছে। আর এই যে এতগুলো চিপস, কুরকুরে, বিস্কিট টিস্কিট সব নিয়েছি, কারণ বাচ্চা রয়েছে, তো আমার ছেলেও রয়েছে, আরেকটা বাচ্চা রয়েছে, তো বাচ্চাদের জন্য একটুখানি সবসময় খাবার ক্যারি করতেই হয়, সেই জন্য। এই যে বিস্কিটের প্যাকেট নিয়েছি, চকলেট বিস্কিট বাবাই ভালো খায়, সব দুটো দুটো করেই নিয়েছি। আর এই একটা কেক, এই কেক নিয়েছি, বিস্কিট নিয়েছি, এই একটা বিস্কিটের প্যাকেট, কারণ বলা যায় না গাড়িতে থাকলে কোথায় কি কোথায় পাবো না পাবো, তার থেকে ক্যারি করা ভালো। আর আমাদের জন্য এই যে বাদাম যে হয় না কোটিং করা, সেই বাদামের প্যাকেট, তারপরে এই যে চিড়ের প্যাকেট, চিড়ে ভাজার প্যাকেট, আর সবার জন্য এই যে কুরকুরে নিয়ে নিয়েছি। এগুলো বলতে পারো টাইম পাসের জন্য, এমনিতে এগুলো খাওয়া হয় না, তো টাইম পাসের জন্য। ও কুরকুরে একটা কম হয়েছে দেখে আবার তেড়ে মেরে নিয়ে নিয়েছি। তো এই হচ্ছে কেনাকাটা, আর সব কাজই মোটামুটি হলো, আইব্রো প্লাক করা হলো, হেয়ার কাটিং হলো, এই টুকটাক কেনাকাটা হলো, আমার জামা যেগুলো কেনা ছিল সেটা হয়ে গেছে। তো বলতে পারো সব কিছুই কমপ্লিট, শুধু এখন ব্যাগ প্যাক, সেটা কালকে করবো, আজকে আর করবো না এত রাতে। তো আমি এগুলো আবার মানে মনে করে করে নিতে হবে সব কিছু, সেটা হচ্ছে বড় কাজ।
কুর্তিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি তো ঘুরতে গেলে পরবই, তখনও দেখতে পারবে যে আমাকে কেমন লাগছে, ঠিক আছে? এই যে রাতের একটুখানি আলু ভাজা করে নিচ্ছি, তরকারি আছে, বেগুন ভাজা আছে, সয়াবিন আলুর তরকারি রয়েছে। তোর পাপা তাও বলে একটুখানি আলু ভাজা করো, ওর বাবার শরীরটা ভালো না, একটুখানি জ্বর এসছে, তাই জন্য একটুখানি বলছে আর কিচ্ছু দিয়ে খাবো না, শুধু আলু ভাজা দিয়ে খাবো। এই যে তো খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই যে হেয়ার কাট তোমাদেরকেও দেখানো হয়নি, আমি কিন্তু লেয়ার কাট কেটেছি, ঠিক আছে? আমি চুলে আমি ম্যাক্সিমাম টাইমই বলতে পারো লেয়ার কাট নয় ইউ কাট, এই দুটো কাট কাটি। আর ফ্রন্টে সবসময়ই আমার লেয়ারই থাকে। তো এইবারটা লেন্থে খুব একটা ছোট করিনি, তাও এতটুকু বলতে পারো লেন্থে কেটেছি। আর সামনেরগুলোও খুব একটা ছোট করিনি, একদম ছোট করলে না ভালো লাগে না, সবসময় চোখের সামনে চুল চলে আসে, ভালো লাগে না। তো যাই হোক, এখন যদিও বোঝা যাচ্ছে না, ওরা বলেছিল আমাকে সেট করে দেওয়ার জন্য, আমি বারণ করলাম যে না, এই রাতের মধ্যে আর সেট করে কোনো লাভ নেই। তো কালকে তোমাদেরকে দেখাবো নয় ভালো করে, ঠিক আছে, যে কেমন কি আর কি হয়েছে। কিন্তু আইব্রোটা একদম বাজে করেছে, আইব্রোটা আমার একদমই পছন্দ হয়নি। তো যাই হোক, ভেবেছিলাম তো ওখান থেকেই একবারে করে নেব, আইব্রো করবো, হেয়ার কাটও করবো, কিন্তু ওখানে আইব্রো করা দেখে আমি বলছি না বাবা থাক, আইব্রো করেছি ঠিক আছে, হেয়ার কাটটা করতে হবে না। তারপরে আরেকটা পার্লারে গেলাম, আর এই পরের যে পার্লারটায় গেলাম এখানে অফারও চলছে, জানো না, অনেক কম হেয়ার কাটিংয়ে অফার চলছিল, অনেক কমেই হয়ে গেছে। আর এই যে বাবাইয়ের বইটই সব এখানে, এখনও কিচ্ছু গোছানো হয়নি, এবার গোছাবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।